এত টেস্টি হয়েছিল যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কোনো দিনও খাওনি। শুধুমাত্র একটু স্লাইস করা পেঁয়াজ আর একটা শসা দিয়ে যদি সসের মধ্যে ডিপ করে একটা বাইট দাও, তোমার জান মন দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দুর্দান্ত খেতে হয়েছিল জানো। তো কিভাবে তৈরি করেছি সেটাই জানতে চাইছো তো? পুরোটাই নিরামিষ, দারুণ স্বাদ হয়েছে। তো চলো এটি তৈরির জন্য কি নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি দুটো কাঁচা কলা। দুটো কাঁচা কলা দিয়ে কিন্তু আমি অনেকগুলো টিকিয়া বলতে পারো, চপ বলতে পারো, অথবা টিক্কা বলতে পারো, দারুণ হয়েছিল জানো। তো কাঁচা কলাগুলো ফার্স্ট উপরের অংশটা নিচের অংশটা এইভাবে বাদ দিয়ে দিচ্ছে একটা ছুরির সাহায্যে। দিয়ে আমি অর্ধেক করে নেব। অর্ধেক করে নেওয়ার পর খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, নইলে কিন্তু হালকা তিতা ভাব বা কষা ভাব লাগবে। তার জন্য মানে সবুজ অংশটা কোনো রকমভাবে রাখলেই চলবে না, মানে খুব ভালো করে খোসাটা ছাড়াতে হবে জানো। এই যে দেখতে পাচ্ছ, দেখলেই তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা, তার জন্য দেখতে হবে কিন্তু কোনো রকমভাবে স্কিপ করবে না। পুরোটা দেখে যদি এইভাবে প্রসেসটা তোমরা শেয়ার করো মানে করো, তো দেখবে দারুণ স্বাদের কিন্তু এই যে স্ন্যাক্সটা তোমরা তৈরি করে ফেলতে পারবে। বিশেষ করে এখন রমজান মাস চলছে, তো রমজান মাস স্পেশাল বলতে পারো এটা। দারুণ খেতে হয় গরম গরম, জাস্ট ইফতারের সঙ্গে একটা করে বাইট দেবে, দেখবে সত্যি ইফতার খোলার তৃপ্তিই বেড়ে যাবে। তো চলো, ভালো করে খোসা ছাড়িয়ে দু পিস করে করে নিয়েছি। নেওয়ার পর আমি দেখো এগুলোকে খুব ভালো করে জল দিয়ে জাস্ট সিদ্ধ করে নিয়েছি। কোনো রকম এখানে নুন বা হলুদ আমি ব্যবহার করছি না, শুধুমাত্র অল্প জল দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো। দেন আমি একটা এই যে হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। এত ভালো করে ম্যাশ করবে যাতে এই যে দলা পাকানো অবস্থাগুলো যেন না থাকে, খুব ভালো করে করবে। দেখেছো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেন চলো আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে নিচ্ছি। এটা বাটির মধ্যে নেওয়ার পর এটিকে আমি কি কি মশলা অ্যাড করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাটির মধ্যে নেওয়ার পর আমি নিয়েছি দেখো কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো ধনিয়া পাতা। সবগুলো আমি এর মধ্যে অ্যাড করব। তো একে একে দিয়ে দিই। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে চপ করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। সবগুলো দিয়ে খুব ভালো করে একটু মাখতে হবে। আর কিছু কিছু স্পাইসি করার জন্য কিছু মশলা আমি অ্যাড করব, কারণ জানো আমরা স্পাইসি খেতে কিন্তু একটু বেশি পছন্দ করি এখনকার। তো দিয়ে দিলাম টক দই, যাতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য এখানে টক দই ব্যবহার করলাম 4 চামচ মতো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ করে, এগুলো অ্যাড করবে টেবিল চামচের। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর এর মধ্যে অ্যাড করব আমার একটা হোমমেড ভাজা মশলা আছে, যেটা খেতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ করে দেয়, সেটাও দেব। তো তার আগে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এই যে দেখো এটা হচ্ছে হোমমেড দারুণ স্বাদের একটা মশলা, মানে অল ইন ওয়ান বলতে পারো। এর রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি, তোমরা পেজে গিয়ে দেখতে পারো। যদি কমেন্ট করো আমি আবারও দেবো তোমাদেরকে। তো দারুণ খেতে হয়েছিল। যে কোনো স্বাদ কিন্তু দ্বিগুণ করে দেয়, আমিষ নিরামিষ যাই রান্না করো না কেন এই হোমমেড মশলাটা কিন্তু দারুণ একটা স্বাদ দেয়। দেন দিয়ে দিলাম 2 চামচ, 1 চামচ চিনি, খুব অল্প পরিমাণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 2 চামচ বেসন। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। দেখেছো কতটা সুন্দর হচ্ছে। খুব ভালো করে মেখে নিয়ে একটা শেপ দেবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। আমি এটাকে টিকিয়া যে হয় সেই টিকিয়ার শেপ দিয়েছি। তো তোমরা চাইলে ওভাল অথবা রাউন্ড যেটা পছন্দ তোমাদের সেই দিয়ে, অথবা কাটলেট টাইপস স্কোয়ার শেপ, যেটা খুশি তোমরা করতে পারো। তো মাখতে হবে খুব ভালো করে, যাতে কোনো রকমভাবে মশলাটা এদিক ওদিক না হয়, মানে খুব ভালো করে মিক্স করে নাও। দেওয়ার পর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে জাস্ট এইভাবে অল্প করে ব্যাটারটা নাও, আর নিয়ে একটা করে শেপ দিয়ে দাও। আমি এখানে টিকিয়া শেপ দিয়েছি, মানে কাঁচা কলার টিকিয়া বলতে পারো বা কাঁচা কলার কোপ্তা বলতে পারো। দারুণ খেতে হয়েছিল। গরম গরম ভাত অথবা রুটি অথবা ইফতারে দারুণ লাগবে জানো। তোমরা অবশ্যই কিন্তু রোজার মধ্যে একবার ট্রাই করো। তো আমি সবগুলো এইভাবে দেখো একে একে করে নিচ্ছি। অবশ্যই হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নেবে, নিয়ে করবে, তাতে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না, দারুণ শেপটা আসবে। তো এইভাবে দেখো সবগুলো আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। তাড়াহুড়ো করবে না, তাতে কিন্তু শেপটা একদমই ভালো হবে না, তো তার জন্য বললাম। তো এইভাবে আস্তে আস্তে সবগুলো দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে। তো সবগুলো কিন্তু আমার অলমোস্ট রেডি। দেখেছো, আর একটু প্লেট আউট করে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, যাতে দেখে তোমাদের জিভে জল চলে আসে জানো। দারুণ স্বাদ হয়েছিল সত্যিই বলছি। আমি অবশ্যই একবার হলেও তোমরা কিন্তু ট্রাই করো। আমি তো বারবার এটা খাবো ভেবে নিয়েছি। তো চলো এরপর এগুলোকে গোল্ডেন করে ফ্রাই করে নেওয়ার পালা। তো গরম গরম তেলের মধ্যে জাস্ট ফ্রাই করবে, তাতেই খেতে কিন্তু দারুণ লাগবে। রুটি ভাত দুটোর সঙ্গেই কিন্তু যায়। তো একটা করলেই অল ইন ওয়ান, মানে একের সঙ্গে সবই পেয়ে যাবে। তো চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো। তো
তো তেলটা যখন দেখবে খুব ভালো করে গরম হয়ে গেছে, তো তখন একটা একটা করে এইভাবে দিয়ে লো টু হাই ফ্লেমে রেখে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেবে। একটু স্লো ফ্লেমে করবে, তাতে কিন্তু একটু ক্রাঞ্চি ভাব আসবে, তাতে খেতে বেশি ভালো লাগবে। তার জন্য এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে নিয়ে প্লেট আউট করে নাও। দেখবে দারুণ স্বাদের এই যে কাটলেট বা চপ বলো বা কাঁচা কলার কোপ্তা যাই বলো না কেন দারুণ স্বাদের এই যে কোপ্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে তোমরা অবশ্যই একবার চটজলদি ট্রাই করো। তো আমি এটিকে খুব ভালো করে প্লেট আউট করে নিচ্ছি। আর জানো, এই ডেকোরেশন একটু সুন্দর না হলে খেতে কোনো জিনিসই ভালো লাগে না। তো তার জন্য আমি একটু খুব ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি। উপরে একটু পুদিনা পাতা দিয়ে আমি সাজিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটু সস, টমেটো সস, তার সঙ্গে একটু কুচানো শসা আর পেঁয়াজ। জাস্ট একটা করে বাইট দাও, একটু শসা আর পেঁয়াজ দিয়ে টমেটো সসের মধ্যে জাস্ট ডিপ করে একটা বাইট দাও, দেখবে দারুণ শান্তি মনের মধ্যে, মানে দারুণ লাগবে। তো ভিতর থেকে বাইরেটা পুরোটাই দেখো বেশ ক্রিস্পি হয়েছে, দারুণ খেতে হয়েছে। তো তোমরা দেরি কিসের, চটজলদি একবার অন্তত ট্রাই করো তো। আর ট্রাই করে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর একটু প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। সকলে দেখার সুযোগ করে দাও সকলকে, যাতে এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপিগুলো সকলে দেখতে পারে এবং তারাও অবশ্যই একবার করে ট্রাই করে। তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে এগিয়ে যেতে সাহায্য করো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল। কথা হবে নেক্সট ভিডিওতে, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে অথবা কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা তার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা। টাটা বলো টাটা।